সূর্যে তীব্রতার মাঝে। তো ইটস মিজান এন্ড ব্রাদার্স থেকে এখন মহাকাব্য। আমরা একটু শুনবো গল্পটা যে কিভাবে নামটা চেঞ্জ হয়ে গেল এবং কেন চেঞ্জ করা হলো এবং বাংলা সুন্দর একটা নাম কে দিল। সো দিস ইজ মহাকাব্য এখন। ওয়েলকাম টু নিউজ 24 গাইজ। থ্যাংক ইউ সো মাচ ফর কামিং টু নিউজ 24। মিজান ভাই আপনার সেকেন্ড টাইম, আর যেমন ভাই ফার্স্ট টাইম। হ্যাঁ, মহাকাব্যর ফার্স্ট টাইম, মিজান ভাই সেকেন্ড টাইম। সো একটু যদি বলতেন ব্যান্ডটা নিয়ে। আসলে কি প্রথমেই আমি মানে যখন নিজের ব্যান্ড একটা তৈরি করব চিন্তা করলাম, তো ফার্স্ট টাইম আমি চিন্তা করলাম যে আসলে যদি এখন একটা নতুন করে নাম দেই, একটা নাম সাপোজ যদি তখনই মহাকাব্য নামটা দিতাম, অ্যাকচুয়ালি মানুষ ব্যান্ডটা খুঁজে নিতে বা ই করতে একটু হয়তো দেরি হতো। তো আমি যেহেতু একটা ব্র্যান্ড, ওকে, আমার নামটা একটা ব্র্যান্ড, ঠিক আছে, যদি ভুল না বলে থাকি। না, ডেফিনেটলি ডেফিনেটলি। তো চিন্তা করলেন যে ঠিক আছে, তাহলে আপাতত আমার নামের উপর দিয়ে একটা ব্যাপারটা ওইভাবে করি, যেহেতু তখন আসলে ঠিক নামটা কি দিব ঠিক ওটা খুঁজে পাচ্ছিলাম না অ্যাকচুয়ালি, যেটা সত্যি কথা, যেটা আমার হ্যাঁ অনেক সার্চ হচ্ছিল, মিলছিলই না। তো চিন্তা করলাম যে এখন বসে থেকে তো লাভ নেই, কারণ ব্যান্ডটা তো রান করাইতে হবে, যেহেতু আমরা একসাথে হয়েছি, একটা প্ল্যান আছে আমাদের। তো সবাই মিলে ঠিক আছে M&B মিজান এন্ড ব্রাদার্সের এই নামে আপাতত চলতে থাক, যেহেতু আমার একটা অবস্থান আছে ইন্ডাস্ট্রিতে। তো সেই হিসাবে পথ চলতে খুব একটা সমস্যা হবে না মনে হলো, ঠিক তাই হয়েছে, সমস্যা খুব একটা হয়নি। তো পরে আমরা আস্তে ধীরে ডিসাইড করলাম যে হ্যাঁ এখন একটা নাম দেওয়া যায়, সেটা ইংরেজি কোনো নাম হবে না, বাংলা একটা নাম হবে সুন্দর। তো অনেক খোঁজাখুঁজির পর যে মনে হলো যে হ্যাঁ, তো অ্যাকচুয়ালি মহাকাব্যর তো অ্যাকচুয়ালি এটা তো বিস্তীর্ণ, এটার পিছনে মিনিং যদি আমরা খুঁজতে চাই অনেক কিছু, তো হ্যাঁ তো অন্তহীন পথ চলার মতো আর কি বিষয়টা। তো এনিওয়ে, তো এখন মহাকাব্য নিয়ে আমরা একটা গানও করেছি। সেই গানের মিনিংসটা হচ্ছে আমার মেসেজটা হচ্ছে এমন যে এখন বিশ্ব মানবতা আসলে কোথায়, এই যে বিশ্বে যে অস্থিরতা চলছে, অস্ত্রের ঝঞ্ঝনানি, অস্ত্রের ব্যবসা এক দেশ আর এক দেশের সাথে, এই যে যুদ্ধ একটা যে ব্যাপারগুলো, কত নিরীহ প্রাণ, কত শিশু বাচ্চা আমরা হয়তো এখানে বসে দেখতে পাচ্ছি, কিন্তু কিছুটা ফিল করতে পারছি, কিন্তু যারা সাফারার, হ্যাঁ, ওদের ওই বেদনা তো ওরাই কিন্তু জানে, কিন্তু যে ব্যথাটা কি, ঠিক আছে, যে সন্তান হারা হচ্ছে সে বুঝতেছে যে ওই জায়গাটাতে। তো ওই জায়গাটাতে আমি মাঝে মধ্যে নিজেকে দাঁড় করিয়ে দেখি যে অনেক এটা আসলে নেওয়ার মতো না বিষয়। সাপোজ ধরো তুমি দুপুরবেলায় তোমার ছোট্ট ফুটফুটে বাচ্চাটা নিয়ে ঘরে ফ্যামিলির সাথে খাওয়া দাওয়া করে রেস্ট নিচ্ছ, দুষ্টুমি করছো, কেউ হয়তো একটা কোনো টিচার কোনো স্টুডেন্টকে ঘরে হয়তো পড়ালেখা শেখাচ্ছে, কোনো বাবা মা হয়তো একসাথে বসে রেস্ট নিচ্ছে দুপুরবেলা গরমে বা হোয়াটএভার, হ্যাঁ, কেউ হয়তো অফিসে কাজ করছে, আমি যেমন এখানে একটা কাজের মধ্যে ব্যস্ত, হ্যাঁ, তো হঠাৎ করে মনে করো এখানে একটা মিসাইল পড়লো, সবকিছু কিন্তু সব ঠিকই ছিল, শান্ত ছিল, দেখো সব আবার একটা মিসাইল পড়লো, একটা কিছু পড়লো, সব মুহূর্তের মধ্যে সব এই যে মানুষের সাজানো যে ব্যাপারগুলো, হ্যাঁ, সব মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে যাচ্ছে এই যুদ্ধের কারণে। এইটার উপর আসলে মেসেজটা আর কি, হ্যাঁ, মহাকাব্য গানটা। লিরিক্সটা হচ্ছে ফারুক, আর লিরিক্সটা প্রথম হচ্ছে সূর্যের তীব্রতার মাঝে, হঠাৎ ধোয়ার ওই যে যখন বোমাটা পড়লো, হ্যাঁ অবশ্যই শুনবো। সূর্যে তীব্রতার মাঝে হঠাৎ ধোয়ার আধার, অস্থির নিমগ্নতায় ভেসে চলেছে রক্তে
মানে হেভি রকিং, মানে খুব পাওয়ারফুল একটা। হেভি মেটাল বলা যায়। সো এই গানটা জাস্ট করার পরেই কি আপনাদের ব্যান্ডের নাম রাখা হলো এরকম কিছু? না, এটা এই গানটা করার আগে আমাদের গানটা তো আমাদের নলেজ ছিল, মহাকবিতা লিরিক্সটা আমরা পড়েছি, সব কিছু মিলিয়ে দেখলাম যে এই নামটা যায়। এটাই তো আমাদের ক্যারেক্টারটা তো এরকম, মানে আমরা এই টাইপের মেসেজ দিতে চাই। তখন মিজান ব্রাদার্স নামেই চলছি আমরা। তো হঠাৎ করে পরে আমরা চিন্তা করলাম যে না, আসলে একটা এই নামে আমরা ডাইভার্ট হয়ে যাই, এখন একটা সময় এসছে আমাদের সবাই মিলে সিদ্ধান্ত নেওয়া। মহাকাব্যের সাথে যেমন এখন পরিচয় হয়ে যায়। আমাদের গিটারিস্ট, আমাদের সবার কনিষ্ঠ, আমাদের ছোট ব্যান্ডের কনিষ্ঠ গিটারিস্ট ও হচ্ছে ইমেল, নিজের আছে। হ্যাঁ। ড্রামস হচ্ছে সেতু। সেতু। আমাদের আমি জামান, আর আমাদের আরো দুটো মেম্বার আছে। হ্যাঁ। ওরা আজকে আসেনি। নেওয়াজ নামে না, আমাদের বেজিস্ট আর গিটার বা কিবোর্ডিস্ট শাওন, মানে পিয়ানো লাইক কিবোর্ডিস্ট শাওন। এই তো। ওকে, সো মহাকাব্য এখন অনেক শো করতেছে। হ্যাঁ, ইউজ শো করতেছে। তো একটু বলেন এক্সপিরিয়েন্স গুলো, কিরকম রেসপন্স পাচ্ছেন সব জায়গা থেকে, কি কি গান করছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো। এক্সপিরিয়েন্সের কথা বলতে গেলে কি, মানে আমাদের এই মিউজিশিয়ানগুলোকে নিয়ে তো আমাদের আস্তে তিল তিল করে ধীরে ধীরে আসতে, তারপরে একটা জায়গায় এসে জমাট বাঁধছে, মানে একটা ম্যাচুরিটি, একটা ব্যাপার আসছে। হ্যাঁ, সবকিছু মানে সবকিছুই তো আসলে শুরু করার পরে টিউনের একটা ব্যাপার থাকে। যেমন গিটার একটা তুমি নতুন কিনে নিয়ে আসলে তো তুমি একদিনেই ভালো বাজবে না, কিন্তু সাউন্ড আসবে না, ওটা একটা সময় লাগে। জাস্ট ওই সময়টা আমরা পার হয়ে গেছে। তারপরে তা আমরা বিশেষ করে নতুন নতুন শহরে যখন যাই, খুবই ভালো লাগে। হ্যাঁ, ওই শহরের মানুষগুলোর যে ভালোবাসা, হ্যাঁ, যে মানে নিঃস্বার্থ ভালোবাসা, একদম স্বচ্ছ কাঁচের মতো পরিষ্কার, আমাদের প্রাণটা জুড়িয়ে যায়। ঠিক আছে, মানে ওরা যেভাবে অ্যাপ্রিসিয়েট করে, আমরাও চেষ্টা করি ঠিক ওদের চাওয়ার থেকে ঠিক আরেকটু বেশি কিছু দিয়ে আসা যায় কিনা ওদেরকে। হ্যাঁ, তা আমরা সাকসেস সেই ব্যাপারে কোথায় কোথায় গেলেন? প্রত্যেকটা ব্যাপার মানে ইয়েতে আমরা সাকসেস। এই মাসের মধ্যে আমরা বরিশাল গেলাম, কক্সবাজার গেলাম, ঈশ্বরদী গেলাম, চিটাং গেলে, হ্যাঁ, তারপরে ঢাকা ইউনিভার্সিটি, ঢাকাতে তো আছে ইউনিভার্সিটি, আরো কয়েকটা শো হাতে আছে। সব থেকে মজার ব্যাপার হচ্ছে প্রথম যখন শুরু হলো শোয়ের ইয়েতে আমাদের মানে ফ্লোরটা, তো তখন প্রথম আমরা শুরু করলাম হচ্ছে চিটাগং ইউনিভার্সিটি দিয়ে। হ্যাঁ, চিটাগং ইউনিভার্সিটি দিয়ে, তারপরে ঢাকায় ব্যাক করলাম, আবার ঢাকা ইউনিভার্সিটি। মানে আমাদের ব্যান্ডের জন্য এটা একটা খুবই আমি লাখের ব্যাপার মনে করি। এবং শোগুলো কি আমরা মানে খুব মানে কেয়ারফুলি আমরা শোগুলো করেছি, যাতে একদম মানে যারা দেখবে, আমার কথা হচ্ছে যারা মিনিমাম যারা মিউজিশিয়ানরা দেখবে, ওরা যাতে বুঝতে পারে যে মানে দিস ইজ দ্য ব্যান্ড, লাইক মানে হেভি, হ্যাঁ হেভি, মানে এই পরিমাণে আমরা আসলে টাইট একটা ব্যান্ড ইনশাআল্লাহ বলতে পারি। তো সব জায়গায় উড়ে গেল ইনশাআল্লাহ। ঠিক আছে, এই উড়ানো শুরু হলো। তারপরে গেলাম হচ্ছে আমরা ওখান থেকে কক্সবাজারতে ব্যাক করে গেলাম বরিশাল থেকে আসলাম, গেলাম ঈশ্বরদী। বিভিন্ন এইভাবে চলছে আর কি, এখনো চলছে। এই তো এই পথ চলা যেন না থামে, তোমরা দোয়া করবে। হ্যাঁ, আমরা চাই যে শুধু অ্যালবামে না, আমরা স্টেজে মানুষকে মানে এত নাইসলি প্রেজেন্ট করতে চাই গানগুলো, যে মানুষের মানে ব্যান্ড মিউজিকের প্রতি যেন একটা অন্যরকম একটা ধারণা চলে আসে যেন। আর মহাকাব্য ব্যান্ড অলওয়েজ ডিফারেন্ট হ্যাঁ, চলে, ডিফারেন্ট থিংকিং চলে। আমরা রক গান করব, হেভি মেটাল গানও করব। মানে আমাদের কোনো মানে আমরা কোনো কিছুর মধ্যে আটকে থাকবো না, মানে জনরাটা যে এই জনরাটার মধ্যে একদম জীবন প্রাণ দিয়ে শেষ হয়ে যাবে, এর মধ্যে ওটা না। আমাদের যেটা ভালো লাগে, ঠিক আছে, আমাদের একটা ফিলোসফি আছে মিউজিক করার, আমরা ওইটা করে আমরা বিভিন্ন জিনিস অ্যাড করবো আর কি। সো এটা তো লাইভে যখন করতেছেন এখন, লাইক আমি এখন ধরেন লাইভ খুব বেশি দেখিনি আপনাদের নতুন ব্যান্ডটার। সো আমার তো আসলে জানতে হবে যে আপনাদের জনরা ঠিক এখন এইরকম আমাদের জনরাটা হচ্ছে অবভিয়াসলি হার্ড রক। সো আমি কোশ্চেনটা করতে চাচ্ছিলাম এই কারণে যে কোনো গান, কোনো মিউজিক ভিডিও এখন যেটা আসলে যেই ট্রেন্ড রাইট, সো কোনো রিলিজ হচ্ছে কেন নতুন কিছু? রিসেন্টলি রিলিজ হচ্ছে আমাদের মহাকাব্য টাইটেল ট্র্যাকটাই রিলিজ হচ্ছে, জি সিরিজ থেকে রিলিজ হবে আসলে। হ্যাঁ, আমি জানতাম না এনিওয়ে। তা আমরা মানে এখন মানে কি বলে, এটা একটু ব্যাপক আয়োজন সহকারে করতে হবে, কারণ এটা ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য বেস্ট ইমপ্রেশন একটা কথা আছে না। রেকর্ডিংটা কমপ্লিট আছে, বাট আনুষঙ্গিক ব্যাপারগুলো আর কি, একটা মিউজিক ভিডিও করে ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি পাবে দর্শক।
এটা Yes. ক্রাউড খুব তাড়াতাড়ি পাবে। আচ্ছা, সো এরপরে আপনাদের কোনো প্ল্যান আছে, নতুন কোনো গান তৈরি করতেছেন আপনারা, নাকি শো নিয়ে বিজি থাকবেন? অ্যাকচুয়ালি কি প্ল্যান তো ব্যান্ড যখন থেকে শুরু করছি তখন থেকেই প্ল্যান যে গান একটার পর একটা নামাইতে থাকবো, সেভাবেই চলছে। অলরেডি আমরা বেশ কিছু মানে আমাদের অলরেডি বেশ কিছু গান আমরা রেকর্ড করেছি, হ্যাঁ, ওইটা থেকে বাছাই করে কিছু গান আমাকে ছাড়বো। হ্যাঁ হ্যাঁ খুব তাড়াতাড়ি হ্যাঁ, সেটা তো কন্টেন্টগুলো রেডি করতে একটু সময় লাগছে, বিশেষ করে ভিজুয়ালগুলো কি হবে এটা নিয়ে আমরা একটু গবেষণা করছি, দেখা যাক কি হয়। উই ক্যান হেল্প। হ্যাঁ অবশ্যই definitely। আচ্ছা, মিজান ভাই আপনারা তিনজন একটু মিজান ভাইকে নিয়ে একটু বলুন। যেমন ভাই আপনারা মিজান ভাইয়ের সাথে কাজ করতেছেন, মিজান ভাই ডেফিনেটলি ইজ এ ব্র্যান্ড, এত জোস একজন সিঙ্গার, গিফটেড সিঙ্গার। সো ওনার সাথে কাজ করার যে এক্সপিরিয়েন্স একটু যদি আপনাদের শেয়ার করতে আপনারা। লট অফ এক্সপেরিয়েন্স, মানে হ্যান্ডেল করা, যে রকার একটা মানুষকে হ্যান্ডেল করা অতটা অনেক, হ্যাঁ এটা সত্য কথা, এটা আমার উপর দিয়ে আসলে অনেক ধকল যায়, হ্যাঁ এটা হ্যান্ডেল করা সো টাফ। বেসিক্যালি রকারদের ক্যারেক্টারটা এটাই হয়, হ্যাঁ হয়তো ভাইয়ারে হ্যান্ডেল করতে আমার একটু টাফ হয়, আমারও কেউ না কেউ হ্যান্ডেল করে, হ্যাঁ বিষয়টা এরকমই। আর উনি তো ওয়ান অফ দি বেস্ট, মানে ওনার উপরে আমি কোনো ভোকাল দেখি না আমার, হ্যাঁ আমার দেখা সবচেয়ে সেরা ভোকাল, সবচেয়ে পাওয়ারফুল ভোকাল, সবচেয়ে মেলোডিয়াস ভোকাল মিজান ভাই। তখন তো কাজ করতে ইজি হতো, আপনাদের কম্পোজিশন যেভাবে বাজাচ্ছেন, ইনপুটটা এরকম কাজের ব্যাপারে ইজি, কিছু কিছু ব্যাপার থাকে যেগুলো ইন্টারনাল, হ্যাঁ পর্দার আড়ালে ওগুলো একটু ক্রিটিক্যাল হয়। শোতে হেভি, আর সত্যি তো ভাইয়া তো অনেক পাঞ্চুয়াল, না মানে স্টেজের কথা বলছি, স্টেজে তো মারমুখী, মানে যোদ্ধা, স্টেজ এক কথা সে যোদ্ধা। স্টেজের আগে একরকম ভাইয়া, হ্যাঁ আর স্টেজে উঠলে তখন ওটা অন্যরকম, যোদ্ধা সিনারিটা অন্যরকম। আর আমরা খুব পাওয়ারফুলি প্যাকড হয়ে আমরা স্টেজে উঠি। তো ভাইয়া যখন গান করেন, বেসিক্যালি আমার যে চিন্তাধারা, তখন আমার যেটা ফিল হয় যে আমার লোকটা খারাপ হয়, মানে একদম দাঁড়ায় জায়গায়, মানে ওটা আনবিলিভেবল। তখন আসলে বাজার যেটা নর্মাল বাজার থেকে পাওয়ারটা বেশি চলে আসে। ওইটাই বলছি, ওনার যে এনার্জিতে ম্যাচ করাটা তো রাইট ব্যাপার, রাইট? সেটা আমরা অফসেট না বিষয়টা হচ্ছে ওইটা তো আছে, মানে আমার দেখা মতে মানে ওরা তো আমরা অনেক ছোট বয়সে, তো জামানকে তো আমি সেই এতটুকু দেখি, অনেক ছোট দেখছি ভাইয়া, ও তো আমার সাথে মিউজিশিয়ান রিলেশন সেটা না, এর থেকে বা আমার অন্য অন্য relation। রিলেশনটা আসলে হ্যাঁ আসলে তো এনিওয়ে, তো বিষয়টা হচ্ছে কি, ওরা আমার বয়সে ছোট হলো, ওরা মিউজিক সেন্সের দিক থেকে মাশাআল্লাহ মানে অনেক বেটার, মানে অনেক ভালো ম্যাচুইট প্রত্যেকটা ছেলে যারা মানে আমার ছোট ভাইরা আছে। তো ওরা এত মানে ওদের মানে বোঝার ক্ষমতাটা মাশাআল্লাহ এত ভালো। তা আমি ওদের বলছি যে তোমরা এই একটা কাজ করবা, সেটা হচ্ছে যে কনফিডেন্ট রাখবো যে আমি আছি তো তোমাদের সাথে, তোমাদের ভুল হলে সেটা আমি কাভার করে আমি রান করবো, সমস্যা নেই, ঠিক আছে? আমার ভুল লাগবে সেটা থেকেও ওই কনফিউশন থাকবে না যে আমার ভুল হবে কি হবে না, ওইটা না। তুমি সবসময় কনসেন্ট্রেশন রাখবা, কনফিডেন্ট রাখবা, ঠিক আছে? আর ফিলে বাজাবা। আমি সবসময় চেষ্টা করছি ওদেরকে গ্রুমিং করার জন্য। হ্যাঁ আমি স্টেজে উঠেও মানে আমি সবসময় আই কন্ট্যাক্ট রাখি, যাতে যে হ্যাঁ প্লে করছো ঠিক আছে, গ্রুপটা রেখো, আমরা ফিলে বাজাবো। আমরা এখানে যে মানে কি বলে যে শুধু যে ওরা অডিয়েন্স মজা পাবে তা কিন্তু না, আমরা মজা করব, আগে আমার ভালো লাগতে হবে, তারপরে তো ওরা আছি, অডিয়েন্স আছে। এইভাবে আসলে আস্তে আস্তে এখন এমন একটা ব্যাপার হয়ে গেছে যে এগুলো মানে ব্যাপারটা অন্যরকম হয়ে গেছে। আপনারা প্রচুর শো করতেছেন এখন, হ্যাঁ অনেক সত্যি। এখন তো শো নিয়েই বিজি থাকবেন নাকি? না শোয়ের চাপটা কমলে আমরা আমাদের যে কাজগুলো একটু অল্প অল্প ঝুলে ঝুলে আছে ওগুলো ফিনিশিং শেষ করে আমরা মানে release শোয়ের করব। মাঝখানে আমরা স্টুডিও কাজ করতেছি, শিপ নিচ্ছি, রেকর্ডিং এর কাজগুলো আগাচ্ছি। তো গান রেডি কয়টা? গান রেডি আছে 4-5টার মতো আমি রেডি আছে। শুনে করলাম যদি আরেকটা গান শুনতে পারি। আপাতত আরেকটা না আমাদের আরো কিছু প্ল্যান আছে, সেটা আমরা এখন বলবো, সারপ্রাইজ থাকবে। ওটা সারপ্রাইজ থাক, ওটা যখন করব তখন আমরা আবার একটা ইন্টারভিউ আমরা চেষ্টা করব নিউ ক্লাসিক্যাল গান, ঠিক আছে? আচ্ছা, তবে আসলে এক্সপেরিমেন্টাল করব। আমরা এতটুকু বলতে চাই, মহাকাব্য বাংলাদেশ শুধু নয় সারা বিশ্বে মানে কি বলে যে মিউজিক গণ্ডির মধ্যে আমরা কিছু একটা রেখে যেতে চাই, কিছু করে যেতে চাই, ভালো কিছু, যেটা মানুষ নতুন প্রজন্ম আগামী প্রজন্ম দেখবে, শুনবে, বলবে, গর্ব করবে আমাদের দেশের মানুষরা যে এটা আমাদের ছিল, এটা আমাদের এরকম এভাবে মিউজিক করে যেতে চাই আর কি। মহাকাব্য ভালো করছে খুব ইনশাআল্লাহ। আর আমি অনেক পুরানো মিউজিশিয়ান, একজন আমি বলতে পারি আমার অভিজ্ঞতায় যে ওরা খুবই ভালো করবে ইনশাআল্লাহ, যা অলরেডি করেছি আরো এত শো করতেছেন তার মানে তো হ্যাঁ। তো আমি যেটা বলছি সেটা বলতে চাচ্ছি, যেটা হচ্ছে সেটা যে হিমেল, ঠিক আছে, অনেক আমাদের কনিষ্ঠ গিটারিস্ট। হ্যাঁ আমি বাংলাদেশে অনেক প্রিয় গিটারিস্ট আছে আমার, তার মধ্যে আমি হিমেলও কিন্তু আমার প্রিয় গিটারিস্ট। কারণ যে
আমি মাউস্টিংসের প্লেয়িং খুবই ভক্ত, খুবই মানে প্রথম সারির আর কি। তো ও ওইগুলো কপি বাজায়, এটা একদম কার্বন কপি, মানে তুমি চোখ বন্ধ করবো, এটা ও না কে তুমি থাকবা, ঠিক আছে? কোনটা শুনতে চাও? আচ্ছা একটু শোনা দাও, দাও তুমি নাম বলো, সেটাই শোনাবো। Like an angel. সবার বেটা সবার তো বুঝতেই পারছো। তো যাই হোক, দিন যত যাবে আমার বিশ্বাস তত আরো ডিভাইডে, আরো তো অনেক প্র্যাকটিস করে এভরিডে, মানে হোমওয়ার্ক দিতে আর কি, এগুলো অবস্থা। তো যাই হোক, আমার আশীর্বাদ তো আছেই সবার প্রতি। আর আমরা এমআইবি আমি মহাকাব্য, আমরা অনেক দূর যেতে চাই, অনেক ভালো মিউজিক করতে চাই, শুধু মঞ্চে না, মানে শুধু অ্যালবামে না, বা মানে কি বলে শুধু আমাদের দেশে, শুধু অডিও না, শুধু এই দেশের জন্য, আমরা ওয়ার্ল্ড ওয়াইড হ্যাঁ করতে চাই। আমরা অনেক ভালো শো করছি, আমরা অনেক ভালো আরো গুড প্রেজেন্টেশন করতে চাই। তো সবার আসলে সহযোগিতাটা আমাদের জন্য আমরা খুবই কাম্য, এবং সবার ভালোবাসাটা এই আর কি। তো আমাদের জন্য সবাই দোয়া করবেন। আমরা শুধুই গান করতে চাই, শুধুই ভালো ভালো গান করতে চাই, মিউজিক নিয়েই থাকতে চাই। মিউজিকটাই আমাদের ওয়ার্ল্ড আর কি, এর মধ্যেই আমাদের বিচরণটা যেন থাকে। আপনারা সবাই পাশে থাকবেন। লাস্ট ওয়ার্ডস গিটার দিয়ে বাজাই। আচ্ছা, হিমেল কিছু বলতে চাইছিল না? হিমেল আজকে কিছু বলো, তোমার কিছু বলার স্কোপ আছে? যে ধরো তুমি এই ব্যান্ডে জয়েন করলা, তোমার অনুভূতি কেমন, আমার একসাথে কেমন লাগছে তোমার পথ চলতে? আমার একটাই কথা হলো, আমি মিজান ভাইয়ের কাছে অনেক ঋণী, বাকি আদার যে মেম্বারগুলো আছে ওদের সবার কাছে খুব ঋণী। কারণ আমি একটা পর্যায়ে মিউজিক ছেড়ে দিতে দিয়েছিলাম, ওই লেভেলের কোনো ব্যান্ড পাচ্ছিলাম না। তো পরে ভাইয়ের সাথে পরিচয় হয় আরেক বড় ভাইয়ের থ্রুতে। তো সব মিলিয়ে আমি এখন খুব হ্যাপি মিউজিক করে, আমার আর কিছু বলার। হ্যাঁ, মানে ওর একটা কষ্ট ছিল, ও যখন একা হয়ে পড়েছিল। হ্যাঁ, মানে ও তো ওর জায়গাটাও চিনে, কিন্তু যে ও কতটুক মানে কি, যেমন কারণ আগে কিন্তু তোমাকে চিনতে হবে, নিজেকে চিনতে হবে, একটা কথা আছে। তো ওকে চিনতো, বাট ঠিক ও আসলে কোথায় বাজাবে, তো ওর জায়গাটা পাচ্ছিল না। তো আল্লাহরই শান, আমার সাথে আল্লাহ পাক দেখা করে দিচ্ছে। তারপরে আমি ওর প্লেইং মানে জাস্ট আধা হাফ অ্যান আওয়ার আমার সাথে প্লে করলো। আমি মনে মনে সিলেক্ট করে ফেললাম ওকে, যে এটাকে এঁকে দিই হবে। তো মাশাআল্লাহ ও খুব ভালো করছে, এতটুকুই বলবো। ইনশাআল্লাহ ও তো কেবল শুরু করলো, সামনে আরো ভালো করবে। বিশেষ করে জামান যেভাবে ওকে গাইড করে, সেতু যেভাবে ওকে গাইড করে, আর ওবার সবাই আমাদের শাওনি মূর্তি নেই আমাদের সাথে, হ্যাঁ সবাই খুব সবার প্রতি খুব হেল্পফুল আসলে, এবং খুব আন্ডারস্ট্যান্ডিং। এবং আমি আমার বিশ্বাস আমার মৃত্যু পর্যন্ত আমরা একসাথে থাকবো, আমার বিশ্বাস কোনো চেঞ্জ হবে না। হ্যাঁ, হয়তো অনেক সময় কিছু হয়, সেটা অন্য বিষয়, কিন্তু আছে না যে একজনকে পুরো অভিমান রাগ করে ছেড়ে চলে গেল, এই ধরনের কিছু হবে না। কারণ আমরা খুবই আন্ডারস্ট্যান্ডিং আসলে, আর সবাই খুব ইনোসেন্ট ওরা আসলে। এটাই আমার মানে এটা হচ্ছে আমার খুব একটা বড় প্লাস। সবাই হ্যাঁ ইনশাআল্লাহ থাকবে, হ্যাঁ সবাই মহাকাব্যের সাথে থাকুন। হ্যাঁ হ্যাঁ, এটাই আমাদের। View with Mahakabbo and listen to them and wait for the new music video Mahakabbo, and please subscribe to Music24. Everyday new content, like, comment and share, and আমরা একটু মিউজিক শুনে শেষ করি।
আপনারা বলেন সাবস্ক্রাইব নিউজ জি24 আমি তো বলে দিচ্ছি আপনাদেরটা আপনারা বলেন প্লিজ সাবস্ক্রাইব নিউজ G24 চ্যানেলকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই সব শুভকামনা রইল। মহাকাব্যর সাথে থাকবেন। মহাকাব্য আমি বলছি আপনাদের থ্যাংক ইউ